সবুজপুর গ্রামের এক প্রান্তে বাস করতেন এক পরিশ্রমী কৃষক। সারা জীবনের কষ্টে তিনি জমি, বাড়ি, গরু আর ধানের গোলা গড়ে তুলেছিলেন। তার 3 ছেলে ছিল, রঘু, মধু ও গোপাল। বাবা সবসময় বলতেন, তোরা 3 ভাই সবসময় একসঙ্গে থাকবি। সম্পদ ভাগ হতে পারে, কিন্তু ভাইয়ের সম্পর্ক যেন কখনো ভাগ না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাবার মৃত্যুর পরই 3 ভাইয়ের মধ্যে শুরু হলো সম্পত্তি ভাগাভাগি। আর সেই দিনই প্রকাশ পেল বড় 2 ভাইয়ের আসল চরিত্র। আমি এই পরিবারের বড় ছেলে। বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব এখন আমার, তাই সম্পত্তি কিভাবে ভাগ হবে সেই সিদ্ধান্ত আমিই নেব। এই উর্বর জমিটা আমার, পাকা বাড়িটাও আমার, গরুগুলোও আমি নেব। আমি বড় ছেলে, তাই এগুলোর ওপর আমারই বেশি অধিকার। আর গোপাল, তোমার জন্য ওই শুকনো পুকুর, ভাঙা গোয়ালঘর আর বুড়ো নিমগাছি যথেষ্ট। তুমি তো ছোট, এতেই তোমার চলে যাবে। বড় ভাই একদম ঠিক বলেছেন। আমার জন্য ধানের গোলা আর পাশের জমিটা থাকলেই হবে। গোপাল তো কোনো আপত্তি করছে না, তাহলে আর দেরি কেন? আজ থেকেই সবাই নিজের নিজের অংশ নিয়ে আলাদা হয়ে যাই। তোমরা আমার বড় ভাই, ছোটবেলা থেকে তোমাদের সম্মান করেই বড় হয়েছি। তোমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি কখনো কথা বলবো না। হয়তো আমার ভাগে কম এসেছে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের ভাগ্য সম্পত্তিতে নয়, তার পরিশ্রমে লেখা থাকে। আল্লাহ চাইলে একদিন আমার জীবনও বদলে যাবে। শোনো, মন খারাপ করো না। আমরা গরিব হয়েছি, কিন্তু আমাদের সততা কেউ কেড়ে নিতে পারেনি। আজ আমাদের ভাঙা ঘর আছে, কাল হয়তো সুন্দর বাড়ি হবে। আজ আমাদের শুকনো পুকুর আছে, কাল হয়তো সেই পুকুরই আশীর্বাদ হয়ে ফিরবে। আমরা পরিশ্রম করব, মানুষের হক নেব না। আল্লাহ নিশ্চয়ই আমাদের নিরাশ করবেন না। গোপাল আর সীতা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের জমিতে কাজ করত। প্রচণ্ড রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাদের থামাতে পারত না। কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু তাদের মনে ছিল অটুট বিশ্বাস। একদিন ভয়ঙ্কর বৃষ্টির পর শুকনো পুকুরের মাটি ধসে পড়ল। মাটির নিচে দেখা গেল একটি পুরনো মাটির কলস। বাবা, এই কলসটা খুব সাবধানে খোলো। আরে, এ তো বহু বছরের পুরনো বিরল বীজ। আমি ছোটবেলায় আমার দাদার কাছে এই বীজের কথা শুনেছিলাম। এগুলো যদি ভালোভাবে লাগাতে পারো, তাহলে শুধু ফসলই হবে না, তোমার ভাগ্যও বদলে যাবে। কিন্তু মনে রেখো, এই বীজের আসল শক্তি পরিশ্রমে। গোপাল বৃদ্ধের কথা অক্ষরে অক্ষরে পালন করল। দিন রাত এক করে সে বীজের যত্ন নিল। কয়েক মাসের মধ্যেই জমি ভরে গেল দুর্লভ ফল আর সবজিতে। চারদিকে গোপালের নাম ছড়িয়ে পড়ল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে ছেলেটাকে আমরা কিছুই দিইনি, সে আজ আমাদের থেকেও বড় লোক হয়ে গেল। না, এটা হতে দেওয়া যায় না। আজ রাতেই ওর ক্ষেত নষ্ট করে দেব। ফসল না থাকলে সব শেষ হয়ে যাবে, তখন আবার আগের মতো গরিব হয়ে যাবে। অন্ধকার রাতে 2 ভাই গোপালের ক্ষেতে ঢুকল, কিন্তু গ্রামের পাহারাদার আগেই খবর পেয়ে সেখানে লুকিয়েছিল। মুহূর্তের মধ্যেই তারা হাতে নাতে ধরা পড়ল। ছি, নিজের ভাইয়ের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা! একদিন তার অধিকার কেড়ে নিয়েছ, আজ আবার তার পরিশ্রম নষ্ট করতে এসেছ। মনে রেখো, অন্যায়ের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। গোপাল, আমাদের ক্ষমা করে দাও। লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। আজ বুঝতে পারছি আমরা কত বড় ভুল করেছি। আমরা সম্পদের পিছনে ছুটতে গিয়ে ভাইকেই হারিয়ে ফেলেছিলাম। যদি পারো, আমাদের আরেকটা সুযোগ দাও। সেদিনের পর 3 ভাই নতুন করে একসঙ্গে পথ চলা শুরু করল। গ্রামের মানুষও বুঝতে পারল, লোভ মানুষকে ধ্বংস করে।
আর সততা, পরিশ্রম ও ক্ষমাশীলতা মানুষকে সম্মানের আসনে বসায়।